সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ইংলিশে কথা বলতে চান তাদের জন্য আমার প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ এই ধরনের ক্লাস ছাড়া আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। সো আজকে আমাদের মাঝে আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল মানে কি? অর্থাৎ যে নাউনকে আমরা গণনা করতে পারি না, প্লাস যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। যেমন যে গোল্ড, গোল্ড মানে কি? স্বর্ণ। স্বর্ণ কিন্তু আপনার একটা, দুইটা, তিনটা, চারটা হয় না। এরপরে আপনার সিলভার, সিলভার কিন্তু আপনার একটা, দুইটা, তিনটা, চারটা হয় না। মেটাল, মেটালে কিন্তু আপনার একটা, দুইটা, তিনটা হয় না। 1 কেজি, 2 কেজি, 3 কেজি হয়, কিন্তু একটা, দুইটা হয় না। এরপর হচ্ছে আপনার লাভ মানে কি? ভালোবাসা। একটা, দুইটা হয়? নো, এগুলো কখনো একটা, দুইটা হয় না। মানি, এখন দেখেন যে মানি হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, রুপি, রিয়াল, ডলার, ইউরো এগুলো সব হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, কিন্তু এগুলো সবগুলোর সমষ্টি হচ্ছে আপনার মানি। এই মানিটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে আপনার ফার্নিচার। এখন ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। এখন আলমারি, শোকেস, খাট, চেয়ার এগুলো হচ্ছে আপনার কাউন্টেবল, কিন্তু সবগুলো মিলিয়ে যখন বলবে যে ফার্নিচার, তখন সেটা হয়ে যাবে আপনার আনকাউন্টেবল নাউন। এরপর আপনার ওয়াটার, পানিকে কিন্তু কখনো গোনা সম্ভব না। এরপর হচ্ছে মিল্ক, মিল্ক মানে কি? দুধ। দুধকে আপনি গুনতে পারবেন? নো। এরপর হচ্ছে আপনার টি, টি কিন্তু আপনার গোনা যায় না। বলা হয় যে 1 কাপ চা, এ কাপ অফ টি, অর্থাৎ 1 কাপ চা, নট আ টি। এরপরে কফি, সেম। গ্যাস, গ্যাসও কিন্তু আপনার গুনতে পারি না। এরপর বলছে যে এনার্জি মানে কি? শক্তি, শক্তি কিন্তু আপনার গোনা যায় না। এরপরে হিট, হিট মানে তাপমাত্রা। অর্থাৎ যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, প্লাস যে নাউনকে আমরা গণনা করতে পারি না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। যেমন যে দেখেন যে রাইস ড্যাশ ইজ অর আর আওয়ার মেইন ফুড। দেখেন যে রাইস ড্যাশ আওয়ার মেইন ফুড, অর্থাৎ ভাত হয় আমাদের প্রধান খাদ্য। এখানে কি হবে? ইজ নাকি আর? দেখেন রাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ চাল কিন্তু আমরা কখনো গুনতে পারি না। একটা, দুইটা চাল বলি? নো, আমরা বলি 1 পোয়া চাল, 1 কেজি চাল। কাজেই যে নাউনকে আমরা গুনতে পারি না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনকে আমরা যেহেতু গুনতে পারি না, সো এটা সবসময় আপনার সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার। ওকে, এরপর দেখেন নেক্সট বাক্য যে গোল্ড। তাহলে গোল্ড ড্যাশ, দেখেন যে গোল্ড ড্যাশ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ এখানে কি হবে? ইজ অথবা আর। গোল্ড ড্যাশ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ স্বর্ণ হয় খুবই মূল্যবান। এখানে কি হবে? ইজ নাকি আর? এখানে হবে ইজ। কেন? কারণ গোল্ড হচ্ছে কি আপনার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এই স্বর্ণকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, প্লাস স্বর্ণকে আমরা গুনতে পারি না। এজন্য সবসময় আনকাউন্টেবল নাউন হবে আপনার সিঙ্গুলার। এরপর বলছে আপনার যে লাভ। দেখেন যে লাভ ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এখানে কি হবে? ইজ অথবা আর। সেম বাক্য। লাভ কি? লাভ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এই ভালোবাসাকে আমরা কখনোই গুনতে পারি না অথবা সংখ্যায় প্রকাশ করতে পারি না। এটা কি হচ্ছে আপনার অনুভূতির বিষয়। তাহলে যেহেতু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে সবসময় হবে আপনার ইজ। তাহলে অর্থাৎ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার নেক্সট বাক্য যে ওয়াটার। তাহলে ওয়াটার ড্যাশ লাইফ, ইজ অথবা আর। ওয়াটার ড্যাশ লাইফ, অর্থাৎ পানি হয় জীবন। এখানে কি হবে? ইজ নাকি আর? এখানে শিওর হবে ইজ। কেন? কারণ এই ওয়াটার হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন। ওয়াটারকে আমরা, অর্থাৎ পানিকে আমরা কখনো গুনতে পারি না, প্লাস সংখ্যায় প্রকাশ করতে পারি না। এর জন্য আপনার সকল আনকাউন্টেবল নাউন আপনার সবসময় সিঙ্গুলার। সহজ কথা যে কাউন্টেবল নাউন কি? যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না অথবা চাইলেও সহজে গণনা করা যায় না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। যেমন একটা মিট, মিট মানে কি? মিট মানে কি হচ্ছে মাংস। মিট হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন। কেন? কারণ দেখেন যে আপনি কিন্তু একটা মাংস, 2টা মাংস, 3টে মাংস কখনোই বলেন না। আপনি বলেন যে 1 টুকরা মাংস, সরি, আপনি বলেন যে 1 কেজি, 2 কেজি, হাফ কেজি, 1 পা, কিন্তু একটা বলেন নো। কাজেই এই মিট হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন।
এর পরে ভার্ব সবসময় আপনার সিঙ্গুলার হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা বুঝেন, মানে সহজ কথা, আপনি যে নাউনকে দেখবেন যে গুনতে পারে না প্লাস সংখ্যায় প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, এবং যে নাউনকে আমরা গুনতে পারি সংখ্যায় প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। ওকে, এখন মানি, মানি হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এর সমান কি হয় আপনার টাকা, টাকা, রুপি, ডলার, এরপরে আপনার ইউরো। অর্থাৎ মানিটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, কিন্তু আমি যখন বলবো টাকা, রুপি, ডলার, ইউরো, এটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, কারণ এগুলো আমরা সহজেই গুনতে পারি। ক্লিয়ার সবাই? এরপরে আপনার নেক্সট বাক্য হচ্ছে আপনার ফার্নিচার। তাহলে এই ফার্নিচার হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এই ফার্নিচারকে আমরা কখনোই সংখ্যায় প্রকাশ করতে পারি না। কিন্তু আমি যদি বলি যে চেয়ার, চেয়ার হচ্ছে একটা কাউন্টেবল নাউন। টেবিল একটা কাউন্টেবল নাউন। আলমিরা, আলমিরা হচ্ছে একটা আপনার কাউন্টেবল নাউন। অর্থাৎ ফার্নিচার যখন বলবো সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, সরি এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন বলবো যে চেয়ার, টেবিল, আলমিরা, তখন সেটা হয়ে যাবে আপনার কাউন্টেবল নাউন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে পার্থক্য। একটা যদি বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।